রাতের ট্রেন, রাত তখন 12টা পেরিয়েছে। রাহুল অফিস থেকে ফিরছে, শেষ ট্রেন ধরেছে। প্ল্যাটফর্মে লোকজন খুব কম। বাতাসে একটা অদ্ভুত শুনশান নীরবতা। ট্রেনটা প্ল্যাটফর্মে এসে থামল। রাহুল তাড়াতাড়ি উঠে পড়ল, পুরো কামরাটাই ফাঁকা। গা ছমছমে ভাবটা বাড়তে লাগল, কিন্তু ক্লান্তি তাকে ভাবনার সুযোগ দিল না। ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিল। কয়েক মিনিট পর রাহুল খেয়াল করল ট্রেনটা যেন তার স্বাভাবিক গতিতে চলছে না। জানালার বাইরে তাকিয়ে দেখল সবকিছু ঝাপসা লাগছে। অদ্ভুত একটা কুয়াশা ঢেকে ফেলেছে চারপাশ। হঠাৎ রাহুলের পাশের সিটে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। সে অবাক হয়ে পাশ ফিরে তাকাল। একটা মেয়ের অবয়ব, সাদা শাড়ি, লম্বা খোলা চুল, চোখগুলো যেন অনন্তকাল ধরে শূন্যে চেয়ে আছে। তার মুখের দিকে তাকাতেই রাহুলের শরীরের প্রতিটি রক্তকণা জমে গেল। মেয়েটা আস্তে আস্তে বলে উঠল, তুমি আমাকে চিনতে পারছো না? তাই তো। রাহুল ভয়ে কাঁপতে লাগল। সে তো একা ছিল, এই মেয়েটা এখানে এলো কিভাবে? রাহুলের মনে পড়ল এই রুটের ট্রেনে কয়েক বছর আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। শুনেছিল সে, মেয়েটি আত্মহত্যা করেছিল। রাহুল তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু যেন শরীরটা পাথরের মতো ভারী হয়ে গেছে। তার চোখের সামনে মেয়েটি ধীরে ধীরে এগিয়ে আসছে। মেয়েটির শীতল হাত রাহুলের হাতের ওপর রাখল। ঠান্ডা অনুভূতিতে রাহুলের দম আটকে আসছে। মেয়েটি বলল, তুমি পালাতে পারবে না। রাহুলের গলা শুকিয়ে আসছে। তার মনে হচ্ছে সে আর বাঁচবে না। হঠাৎ করেই ট্রেনটা বিকট শব্দে থেমে গেল। রাহুল জোরে চিৎকার করে উঠল। চিৎকার শুনে ট্রেনের গার্ড দৌড়ে এলো, কিন্তু রাহুলকে দেখে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। রাহুল একা বসে আছে, পুরো কামরা ফাঁকা। গার্ড বলল, আপনি ঠিক আছেন? রাহুল কাঁপতে কাঁপতে বলল, ও মেয়েটা, ও ছিল এখানে। গার্ড চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। তারপর গম্ভীর গলায় বলল, এই ট্রেনে মাঝরাতে কেউ উঠলে তার সঙ্গী সেই মেয়েটাই হয়। রাহুল জানল না কি বলবে। সে আর কিছু জিজ্ঞাসা না করে দ্রুত ট্রেন থেকে নেমে গেল। পেছনে তাকাতেই দেখল সেই সাদা শাড়ি পরা মেয়েটি ট্রেনের জানালার বাইরে থেকে তার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটে একটা রহস্যময় হাসি।